এবার ব্রাজিলিয়ান বস ডরিভাল জুনিয়রের ট্রাম্প কার্ডকে ওভার ট্রাম্প কার্ড দেখাতে প্রস্তুতি নিচ্ছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। অবসর ভেঙে ফিরিয়ে আনবেন ডিমারিয়াকে, তার সঙ্গে নাম্বার 10-এর রোল প্লে করবেন লিওনেল মেসি। রাইট উইংয়ে থাকবেন পাওলো দিবালা, সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবে থাকছেন স্পাইডারম্যান খ্যাত আলভারেজ। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে আকাশী নীলদের আক্রমণ ভাগে একসঙ্গে দেখা যেতে পারে মেসি, ডিমারিয়া, পাওলো দিবালা এবং স্পাইডারম্যানকে। এই চার তারকা একসঙ্গে নামলে ব্রাজিলের ডিফেন্স রক্ষা পাবে তো? সেই প্রশ্নের উত্তর রিপোর্টে। আর্জেন্টিনার বিপক্ষে শক্তিশালী এক আক্রমণ তৈরির নীল নকশা সাজিয়েছেন ব্রাজিল কোচ ডরিভাল জুনিয়র। ফ্রন্ট লাইনে রাখতে চলেছেন একসঙ্গে চার তারকাকে, কিন্তু এটা দেখে কি আর বসে থাকতে পারেন আর্জেন্টাইন বস লিওনেল স্ক্যালোনি? তাই ব্রাজিল কোচের ট্রাম্প কার্ডকে ওভার ট্রাম্প মারতে স্কাপনের টিক্কা তৈরি করছেন আর্জেন্টাইন মাস্টার মাইন্ড। ব্রাজিলের বিপক্ষে আক্রমণ ভাগে রাখতে চলেছেন চমক। পুরনো তিন শিষ্যকে চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে একসঙ্গে মাঠে নামিয়ে দিতে চলেছেন আর্জেন্টাইন বস। সাথে রাখছেন আবার এক ইউরোপ মাতানো তরুণ ফরওয়ার্ডকে। আর্জেন্টিনার এই চার তারকার চাপ সহ্য করতে পারবে তো ডরিভাল জুনিয়র? বিশ্বকাপ বাছাই পর্বের মর্যাদা রক্ষার লড়াইয়ে মাঠে নামতে চলেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। আর এই ম্যাচকে সামনে রেখে জনপ্রিয় দুই দলের ভক্তদের মাঝে শুরু হয়েছে কথা চালাচালি। বিশেষ করে ব্রাজিলের আক্রমণ ভাগ নিয়ে অনেক বেশি গর্ব অনুভব করছে সেলেসাও ভক্তরা। অবশ্য সেটা বেশ যৌক্তিকই, কেননা যে ফর্মে আছে ব্রাজিলের ফ্রন্ট লাইন, ভিনিসিয়াস, রাফিনিয়া, রদ্রিগোরা, তাতে স্বপ্ন দেখতেই পারে হলুদ সমর্থক গোষ্ঠী। কিন্তু সামনে তো আসে আবার উল্টো প্রশ্ন, আর্জেন্টিনার আক্রমণ ভাগকে সামলাতে পারবে তো ব্রাজিল? কেননা এই ম্যাচে যে আর্জেন্টাইন বস লিওনেল স্ক্যালোনি তার ফরওয়ার্ড লাইনে একসঙ্গে ডিমারিয়া, মেসি, পাওলো দিবালা আর স্পাইডারম্যান আলভারেজকে রাখতে পারেন। 2024 কোপা আমেরিকার পরে আর্জেন্টিনার টি শার্টটা তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া, কিন্তু তাতে আক্ষেপ আলবেসেলেস্তে সমর্থকদের মনে। কেননা বয়স 36 হলে কি হবে, ডিমারিয়া যেন এখনো 23 বছরের তরুণ। বেনফিকার জার্সিতে যথারীতি পায়ের ঝলকানি দেখিয়ে চলছেন এই ফরওয়ার্ড। চলতি মৌসুমে বেনফিকার এখন অব্দি সেরা পারফর্মার ডি মারিয়া, তাই ভক্তরা অবসর ভেঙে আবারও তাকে জাতীয় দলে দেখতে চান। আর্জেন্টিনা কোচও চান এমনটা। তাই সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ফিফা উইন্ডোতে আকাশ নীলে আবারও ফিরতে পারেন এই ফুটবলার। ব্রাজিলের বিপক্ষে ম্যাচে একাদশে দেখা যেতে পারে ডি মারিয়াকে। আর ডি মারিয়া ফিরলে আর্জেন্টিনার আক্রমণ ভাগের শক্তিমাত্রা কোথায় গিয়ে ঠেকবে সেটা বলতে হচ্ছে না নিশ্চয়ই, কেননা ডি মারিয়ার সঙ্গে অবধারিতভাবেই থাকছেন ক্যাপ্টেন লিও। এই দুই অভিজ্ঞর সঙ্গে ব্রাজিল ডিফেন্সকে তুড়ি মেরে উড়িয়ে দিতে স্ক্যালোনি খেলতে চলেছেন মগজের খেলা। মেসি, ডি মারিয়ার সঙ্গে শুরু করিয়ে দিতে পারেন আর্জেন্টিনার ছোট্ট গড় খ্যাত পাওলো দিবালাকে। সেক্ষেত্রে এই তিন তারকার পজিশন হতে পারে আক্রমণ ভাগের একেবারে বা প্রান্তে শুরু করবেন মারিয়া, সেখান থেকে সুয়াইপ করে মধ্যমাঠে এসে ফার্নান্দেজ, আলিস্টারদের সহযোগিতাও করবেন তিনি। ক্যাপ্টেন লিও থাকবেন একেবারে নাম্বার 10 রোলটাতে, আর রাইট উইংয়ে পাওলো দিবালা। মেসি, দিবালা দুজন মিলে সময়ে সময়ে চেঞ্জ করে নেবেন নিজেদের পজিশন। এতে করে মেসিকে থামাতে গিয়ে স্পেস পাবেন দিবালা, আবার দিবালাকে থামাতে গেলে স্পেস পাবেন মেসি। সঙ্গে সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবে থাকবেন স্পাইডারম্যান আলভারেজ। ব্রাজিল ডিফেন্স কিভাবে থামাবেন এই আক্রমণ ভাগকে? প্রশ্নটা সময়ের কাছেই না হয় তুলে রাখা যাক।